আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আরবি ভাষা শিক্ষার আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা আরবির একদম শুরু থেকে শুরু করব। আমরা প্রথমেই আরবি ভাষার মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। আমরা প্রথমে আলোচনা করব ভূমিকা স্বরূপ কিছু আলোচনা, যেগুলোতে আরবির শব্দ কিভাবে গঠন হয়, এরপর শব্দ থেকে কিভাবে বাক্য গঠন হয়, এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবির শব্দ। কারণ আমাদের এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, যারা দেখছেন, তারা অলরেডি কোরআন দেখে দেখে পড়তে পারেন, আপনারা আরবির শব্দ চেনেন, আরবি হরফ চেনেন। সুতরাং আমরা শব্দ থেকে এখন শুরু করব। আরবি ভাষায় শব্দকে বলা হয় কালিমা। কালিমা অর্থ শব্দ। আমরা বাংলা ভাষায় দেখি শব্দ হচ্ছে 5 প্রকার, যেটাকে আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5 ভাগে ভাগ করা হয়। কিন্তু আরবি ভাষায় শব্দকে মাত্র 3টি ভাগে ভাগ করা হয়। 1 ইসেম বা বিশেষ্য, 2 ফিআল বা ক্রিয়া, 3 হরফ বা অব্যয়। এই 3টি ভাগে ভাগ করা হয় আরবি ভাষায়। আমরা দেখেছি বাংলা ভাষায় যেসব বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম, এই 3টা প্রকারই আরবির ইসেমের অন্তর্ভুক্ত। যেমন ইসেম বলতে নাম, এই নামটা কখনো ব্যক্তির নাম হতে পারে, যেমন খালেদ। এই নামটা কখনো বস্তুর নাম হতে পারে, যেমন কলম, কলামুন, কলম। আবার কোনো একটা স্থানের নাম হতে পারে, যেমন বাংলাদেশ, একটা স্থানের নাম, একটা দেশের নাম। পাশাপাশি নামের পরিবর্তে কখনো সর্বনাম ব্যবহার হতে পারে। এই সর্বনামটাও আরবি ভাষায় বিশেষের অন্তর্ভুক্ত। আমরা দেখি বাংলায় সর্বনাম একটা আলাদা প্রকার, ইংলিশেও একটা আলাদা প্রকার, কিন্তু আরবিতে সর্বনামটাও বিশেষের অন্তর্ভুক্ত। পাশাপাশি জাদিদুন মানে নতুন, বিশেষণ, বিশেষণটাও আরবিতে ইসেম বা বিশেষের অন্তর্ভুক্ত। এরপরে ক্রিয়ামূল বা কাজের নাম, যেমন পড়া, পড়া একটা কাজের নাম। আরবিতে এটাকে বলা হয় মাসদার। আরবিতে এটাকে বলা হয় মাসদার। কিরাআতুন, এটাও ইসেমের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ফিআল। ফিআল মানে কাজ, কোনো কাজ করা বা হওয়া, এটা হচ্ছে ফিআল। এখানে একটা লক্ষণীয় বিষয় যে ফিআলের সাথে অবশ্যই একটা কালের সম্পর্ক থাকবে। যেরকম অতীতকালীন ক্রিয়া। অতীতকালীন ক্রিয়া কি? করাআ, সে পড়েছে। পড়েছে মানে সে অতীতকালে পড়েছে। ইয়াকরাউ, সে পড়ছে মানে এখন বর্তমান কালে পড়ছে, অথবা পড়বে, ভবিষ্যৎকালে পড়বে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলা ভাষায় আমরা পড়ছে এবং পড়বে 2টা শব্দ ব্যবহার করি বর্তমান এবং ভবিষ্যতের জন্য, কিন্তু আরবি ভাষায় একটাই শব্দ ব্যবহার করা হয় বর্তমান ও ভবিষ্যৎ বোঝানোর জন্য। শব্দের আগে এবং পরের কিছু বিষয় দেখে এটা বোঝা যায় যে শব্দটা বর্তমানের জন্য ব্যবহার হচ্ছে নাকি শব্দটা ভবিষ্যতের জন্য ব্যবহার হচ্ছে। আমরা এগুলো নিয়ে সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আদেশসূচক ক্রিয়া, এটাকে বলা হয় ফিআল আল আমর, যেটা আদেশসূচক ক্রিয়া। যেমন ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের প্রথম যে শব্দ ইকরা, পড়ো, এটা হচ্ছে আদেশসূচক শব্দ। এরপরে নিষেধসূচক শব্দ লা তাকরা, পড়ো না, অর্থাৎ এখন পড়ো না, অথবা সামনে আর পড়ো না। তো এই যে কাজ করা বা হওয়া, এগুলো হচ্ছে ফিআল বা ক্রিয়া। এরপর আর একটা প্রকার হচ্ছে হরফ বা অব্যয়। হরফ কি? 2টা শব্দ অথবা 2টা বাক্যকে যেসব শব্দ সংযোগ করে সে শব্দগুলো হলো অব্যয়। এই অব্যয়গুলো, কিছু অব্যয় আছে শুধুমাত্র ইসেমের শুরুতে বসে, যেরকম ফি। ফি শব্দটা শুধুমাত্র ইসেমের শুরুতেই ব্যবহার হবে। এরপরে কিছু শব্দ আছে শুধুমাত্র ফিআলের শুরুতে ব্যবহার হয়, যেরকম সাউফা। এই শব্দটা শুধুমাত্র ফিআলের শুরুতেই ব্যবহার হবে, কখনো ইসেমের শুরুতে ব্যবহার হবে না। আর কিছু অব্যয় আছে যেগুলো ইসেম এবং ফিআল সবার শুরুতেই ব্যবহার হবে, যেরকম রাশিদুন ও খালিদুন, রাশেদ এবং খালেদ। এবং শব্দটা এর পরেও ইসেম আছে, আগেও ইসেম আছে, ইসেমের আগে ব্যবহার হচ্ছে। আবার এখানে পড়েছে এবং লিখেছে,
করআ ওয়া কাতাবা, ওয়া শব্দটা ফিআলের আগে ব্যবহার হয়েছে। তাহলে কিছু হরফ ইসেমের শুরুতে ব্যবহার হয়, কিছু হরফ ফিআলের শুরুতে ব্যবহার হয়, আর কিছু হরফ ইসেম ফিআল দুইটারই শুরুতে ব্যবহার হয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম আরবি ভাষায় যে কোনো শব্দকে আমরা, আরবি ভাষার শব্দগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, এক ইসেম, আর একটা ফিআল, আর একটা হরফ। আমরা প্রথমে দেখব শব্দটা হরফ কিনা। যদি হরফ না হয়, যদি হরফ, এটা তো আমরা সবাই চিনি, যদি হরফ না হয় তাহলে কি হতে পারে? ফিআল, কোন একটা কাজ বোঝাচ্ছে কিনা। যদি কোনো কাজ না হয় তাহলে ইসেম। ইসেম, ফিআল, হরফ চেনার বেশ কিছু আলামত আছে, তবে আমরা সেই দিকে যাচ্ছি না। আমাদের সহজ উপায় হচ্ছে যে শব্দটার অর্থ আমরা দেখব। যখন আমরা শব্দটার অর্থ জানতে পারবো তখন খুব সহজেই আমরা চিনতে পারবো যে শব্দটা ইসেম নাকি ফিআল নাকি হরফ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।